লিমন ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। দেখি তো আপনার সেই লিমনই নাকি, স্কুলের স্কুলের লিমন ভাই? হ্যাঁ, হ্যাঁ। জি লিমন ভাই, বলেন কি অবস্থা? ভাই, ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য আরকি আমি আসলাম। করেন, প্রশ্ন করেন। উম আচ্ছা, আপনি যে আ ঈশ্বর বা আল্লাহকে বিশ্বাস করেন না, এটা মানে কিসের জন্য বিশ্বাস করেন না? বা উম আর উম, বলেন বলেন, আপনি বলেন আগে। আ আপনি যে আল্লাহকে বা ঈশ্বরকে বিশ্বাস করেন না, কিসের জন্য বিশ্বাস করেন না? আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে মনে করেন আপনি ভালো এবং খারাপকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে কোনটা ভালো কোনটা খারাপ? যদি আমি আমি খারাপ কাজ করলে, যেমন আমি বিশ্বাস করি খারাপ কাজ করলে আল্লাহ আমাকে শাস্তি দিবে। সেজন্য আমি পৃথিবীতে খারাপ কাজ করি না। কিন্তু যদি কোন মানুষ যদি আচ্ছা। ঈশ্বরেই বিশ্বাস না করে, তাহলে তার কাছে ভালো এবং হুম। খারাপের যে মূল্যটা থাকলো কিভাবে? এটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? যে ভালো খারাপটা আপনি মূল্যায়নটা কিভাবে করেন? যেহেতু ঈশ্বর আমাকে শাস্তি দিবে না, যেহেতু ঈশ্বর নাই, তাহলে তো ঈশ্বর তো আমাকে শাস্তি দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে তো ভালো খারাপের মূল্যায়ন থাকতেছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনার প্রথম প্রশ্নটা কি, কেন আমি বিশ্বাস করি না, এটা কি আপনার প্রথম প্রশ্ন? হুম, আচ্ছা ঠিক আছে। আপনি তো অবশ্যই মানে যে লোক জাতামাতা দাবি করে সেটাই বিশ্বাস করেন ভাই। আমি যদি এখন বলি যে ভাই, আমি তো আপনার মানে কি বলে, ধরেন এটা আমি আপনাকে ডিমাইজ করার জন্য বলছি না, কিন্তু লিমন ভাই আমি যদি আপনাকে এখন আউট অফ নো হয় এখন বলি লিমন ভাই আমি তো আপনার ফাদার, আপনি তো এটা মেনে নেবেন তাই না? আবার বলেন, আমি একটু মানে সরি, কি আমি বললেন? আমি লিমন ভাই আমি আমি যদি আপনাকে বলি লিমন ভাই আমি আপনার ফাদার, মানে আমি আপনার বাবা, হ্যাঁ। আপনি তো এটা মেনে নেবেন তাই না? না, না, অবশ্যই না। অবশ্যই না। এখন আমার কি হলো এই প্রশ্নটা করা উচিত যে হোয়াই আপনি বিশ্বাস করতেছেন না অ্যাজ আই অ্যাম ইয়োর ফাদার, মানে আমাকে এই প্রশ্নটা যুক্তি করা উচিত, নাকি আপনি আমাকে প্রশ্নটা করবেন যে আহ, মানে আপনি এই কথাটা আমাকে কেন বলতেছেন, আপনার হুম, বুঝতে কথার পারছি। পিছনের যুক্তিটা কি, কোন প্রশ্নটা বেশি না, যুক্তিযুক্ত? আপনি যেটা কথাটা বলতেছেন আমি বুঝতেছি বিষয়টা। আপনি বলেন। আহ, আপনি আপনি যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন যে এখন আমি যখন বললাম যে আমি আপনার ফাদার, তখন আপনি যদি আমাকে বলেন যে আমি যদি আবার আপনি যখন আমাকে ডিক্লাইন করতেছেন তখন যদি আমি বলি যে আপনি কেন আমাকে বিশ্বাস করতেছেন না, এই হুম, প্রশ্নটা হুম, থেকে কি হুম, বেটার প্রশ্ন এটা না যে আপনি আমাকে করবেন যে আপনার এই দাবির সপক্ষের যুক্তিটা কি? হুম। লিমন ভাই আপনি কোন না, প্রশ্নটা অবশ্যই করবেন আমার? অবশ্যই অনেক যুক্তি আছে। কারণ আপনি এখানে বাবা হতে পারেন না। অনেক যুক্তি আছে। না না হুম, আমি হতে পারি না, কিন্তু আপনার তো আস করা লাগবে এইটা যে আমি কেন আপনার ফাদার, এটা তো আপনার জিজ্ঞাসা করতে হবে, নাকি আপনি প্রমাণ করবেন যে আমাকে বাবা বলে ডাকার পিছনে কোনো যৌক্তিকতা নাই, এটা কি আপনি প্রমাণ করবেন, নাকি আমি প্রমাণ করবো আমি অ্যাকচুয়ালি আপনার ফাদার? ও আচ্ছা। আ এখানে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানে আপনি হচ্ছে আমার বাবা, এটা তো মানে এটা এই কথাটা মানে এটা সম্ভব না কখনো। কেন না? সেটা হচ্ছে যে না না, আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি বুঝতে পারছি আপনি আমার উদাহরণটা ঠিক মতো গ্রাস্প করেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি ধরেন ধরেন এটা আমাদের ভাই আপনি তো আফ্রিকার পং পং দেবতাকে বিশ্বাস করেন না তাই না? না, না। কেন করেন না?
হ্যাঁ, কেন করি না? কারণ আমাদের কোরআন শরীফে আছে যে দেবতা আসলে কেউ কাউকে রক্ষা করতে পারেনি, আল্লাহ একজন। আচ্ছা ঠিক এটাই। আছে, কিন্তু কিন্তু আল্লাহ ছাড়া আহ, কোনো মাবুদ নেই। কিন্তু ধরেন তার উপরে মাবুদ না, আপনি তো সেটাকে বিশ্বাস করতেছেন, কিন্তু এইটাকে ডিক্লাইন করার কারণ আপনার কাছে এটা আছে, তাই ওটা তো এটাতে আপনার এটা অন্ধ। আচ্ছা, আচ্ছা। এটাকে ডিক্লাইন করার কারণটা হচ্ছে যে আসলে কোরআন শরীফটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। কোরআন শরীফ আমরা ইসলাম ধর্মে আসছি এবং কোরআন শরীফটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি। যার জন্য আমরা একদম দেবতার আপনি তো, কথা যে কোরআন শরীফে আছে এটা ডিক্লাইন করে দিচ্ছি আমরা। লিমন ভাই, অনেক লোক অনেক হুম, কিছুতে বিশ্বাস করতে পারে, সেটা তো আমার সমস্যা না। আপনি কি বিশ্বাস করতেছেন না করতেছেন সেটা তো সমস্যা না, কিন্তু আমি যেটা বলতেছি সেটা কিন্তু কোনো যৌক্তিক রিজন না। আপনি একটা কিছু বিশ্বাস করতেই পারেন। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন হোয়াই আই ডোন্ট বিলিভ ইন গড, বিকজ অ্যাকচুয়ালি এইটার সপক্ষে কোনো প্রমাণ নাই। ঠিক যেমনি ভাবে আমি যে আপনার ফাদার, এইটার সপক্ষে আমার কাছে কোনো প্রমাণ নাই। তো আমাকে হুম, ডিক্লাইন করার জন্য আপনার কাছে আহামরি তেমন কোনো কিছু জাস্ট লাগবে না। যুক্তিবিদ্যার প্রথম যেই দাবিটা, সেটা হচ্ছে যে বার্ডেন অফ প্রুফ। যেই ব্যক্তি কোনো কিছু একটা পজিটিভ ক্লেম করবে, সেই প্রমাণটা দিবে যে আমার দাবিটা সত্য। এখন আপনি আমার কাছে দুনিয়ার যা যা আছে, যত ধরনের দেব দেবী ঈশ্বর আছে, সবই আপনি আমার কাছে আনেন, আমি জাস্ট একটাই বলবো যে ভাই প্রমাণ দেন। আপনি যদি প্রমাণটা না দিতে পারেন, আমি জাস্ট আপনার দাবিটাকে আর একসেপ্ট করলাম না। আপনাকে ভুল প্রমাণ করার কোনো দায়িত্ব আমার নাই। এই কারণে হুম, এই কারণে আপনি যখন আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কেন গডকে বিলিভ করেন না, আমার একটাই কথা যে আপনাদের যেসব দাবি দেওয়া, সেসব দাবি দেওয়ার সপক্ষে কোনো ইম্পেরিক্যাল কিংবা লজিক্যাল কোনো যুক্তি তথ্য প্রমাণ কিচ্ছু নাই। এটা জাস্ট একটা দাবি, এবং শুধুমাত্র একটা দাবিকে বিশ্বাস করার কোনো মানে হয় না। ঠিক যেমনি ভাবে আমি যদি শুধুমাত্র দাবি করি লিমন ভাই আমি তো আপনার ফাদার, এই দাবিটাকে আপনি যেমন মানতে বাধ্য না, আমাকে ফাদার হিসেবে মানা যেমন আপনার কাছে যৌক্তিক না, ঠিক একইভাবে আপনারা যখন আমাদের সামনে কোনো ঈশ্বরের ধারণা আনতেছেন, সেটাও আমার কাছে মানা যৌক্তিক না। বুঝতে পারছেন লিমন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। যেমন আর ধরেন আরেকটা কথা হচ্ছে আপনার সামনে, আরেকটা কথা হচ্ছে আমি বলেন। অনেকটা বুঝতে পারছি। আরেকটা কথা হচ্ছে যে আপনারা উম আ যে এই যে ভালো মন্দটাকে আপনারা কিভাবে বিচার করবেন? যেখানে আচ্ছা ওইটা বাদ দেন। আ সবকিছু কি কোন একটা অবজেক্টিভ তো অবশ্যই একটা অবজেক্ট তো আন্দাজে আসে না। মানে এটা কিভাবে আসলো? হ্যালো? অবজেক্ট মানে যে আমাদের মানে যে এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের যেসব জিনিসগুলা, হ্যাঁ, হ্যাঁ। আমাদের আমাদের যে জিনিসগুলো এটা কিভাবে আসছে? মানে এই জিনিসটা আসছে কিভাবে? গাছ গাছপালা এগুলাই তো। এ গোটা মহাবিশ্ব এটা তো এমনি, এমনি আসেনি। মানে সবকিছু কিন্তু সৃষ্টির পেছনে স্রষ্টা থাকে। একটা চেয়ার বানাইলো, একটা টেবিল বানাইলো তার একটা স্রষ্টা থাকে। হ্যাঁ তাহলে হ্যাঁ, আমরা যেসব দেখতেছি কি স্রষ্টা নাই? ভাই আসিফ মহিউদ্দিন সৃষ্টি করছে ভাই, তার বই এটা লেখা আছে। হুম। তার ওয়েবসাইট যেটা আছে, আসিফ মহিউদ্দিন সৃষ্টি করছে। আসিফ মহিউদ্দিন নিজে বলছে যে এই মহাবিশ্ব আমি সৃষ্টি করছি, এবং সে কোনো প্রমাণ দেয়নি, সে জাস্ট একটা লিখে রাখছে। সে যেমনি ভাবে আসিম আসিম মহিউদ্দিন যদি সৃষ্টি করে তাহলে আসিম মহিউদ্দিন তো একদিন মারা যাবে, তাই না? তার অস্তিত্ব থাকবে না। আসিফ মহিউদ্দিন মারা যাবে এটা আপনি কি করে জানেন? তা সে মানুষ, মানুষ তো মরণশীল, সে তো মরবে একদিন। কিন্তু মানুষ, এটা আপনি কি করে জানেন? মানুষ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হয় তা সব ক্রাইটেরিয়া তার মধ্যে আছে। আপনি যে দাহিয়া কালবির নাম শুনছেন? দাহিয়া কালবি তো দেখতে অবিকল মানুষের মতো ছিল, কিন্তু দাহিয়া কালবি কিন্তু, দাহিয়া কালবি যুগে অবিকল কিন্তু মানুষের মধ্যে ইসরায়েলও থাকা আসে। আলাদা জিনিস, অবিকল মানুষের মধ্যে থাকা আলাদা জিনিস। কিন্তু মানুষের কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে সবকিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে, মধ্যে আছে। তাহলে নিশ্চয়ই সে মানুষ। আপনি কি করে জানেন? আপনি কি করে জানেন? হ্যাঁ, আপনি কি করে জানেন?
ওই তো বললাম না, আসিফ মহিউদ্দিনের মধ্যে অনেক কিছু, যে মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে আসিফ মহিউদ্দিনের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে। তার রক্ত আছে, তার রক্তের চোখ আছে, নাক আছে, মুখ আছে, জীবন্ত কথা বলে। তো এখানে তো এগুলা তো বোঝাই যাচ্ছে আল্লাহ, আসিফ মহিউদ্দিন এগুলা তো একজন আল্লাহরও মানুষ। আছে। আরে ভাই, এগুলা তো আল্লাহরও আছে। না না, এগুলার আল্লাহর কিভাবে থাকে? জানেন এগুলা? আল্লাহর এগুলা হ্যাঁ, কিভাবে থাকে? আল্লাহ আল্লাহ বলছে যে আমার সাথে নিরাকার কারো কথাটি তুলনায় সমতুল্য না, নাস্তিকতার মানে শামিল। পৃথিবীর কোনো মানুষ নিরাকার কোনো কথাটি কিছুর। ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিক্যবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা, আওয়াজেরও একটা ডেসিবেল আছে। যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। আল্লাহর মতো কোনো কিছুই নেই, কিন্তু ওয়াহুয়াস সামিউল বাসির, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুনাহু ফিহা। আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়, এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত, আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহর চক্ষু আছে, সেই চক্ষু কোন সৃষ্টির চক্ষুর মতো নয়। আল্লাহর পা আছে, সেই পা সৃষ্টির পায়ের মতো নয়। আল্লাহর জাত সত্তা আছে, সেই সত্তা কোন বস্তুর সত্তার মতো নয়। কিয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে? এই জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা, আল্লাহর জাতকে দেখা। যদি তার কোনো আকারই না থাকে, আকারহীন জিনিস কি দেখা যায়? আকারহীন জিনিস দেখা যায়? অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা। এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা, এটি কোনো মুসলিমের কথা হতে পারে না। একজন মুসলিম আল্লাহর আকার সূরত স্বীকার করবেন। আল্লাহ কেমন আপনি জানেন না। হ্যালো। যেমন আল্লাহর হাত পাও সবই আছে, হাত পাও, পাছা, না না, মাথা। এখানে এটা বলা নাই। এখানে এখানে ভাই, এখানে বলা আছে আল্লাহর আকার আছে। তার মানে আল্লাহর আকার থাকা মানে এই না যে আল্লাহ হচ্ছে আমাদের মতো দেখতে বা পৃথিবীর কোন মানুষের মতো দেখতে। আকার আমি তো থাকাটার অর্থ বলি এটা না না। এটা। আকার থাকা হচ্ছে আল্লাহর মতো। আচ্ছা, বাঁশবিহারী ভাইরে আমি একটু জিজ্ঞেস করি। বাঁশবিহারী ভাই, একটা প্রাণী যেটা দিয়ে শোনে, আমরা তো সেটাকেই কান বলবো, তাই না? অবশ্যই। যেটা দিয়ে নিঃশ্বাস নেয় সেটাকেই তো নাক বলবো। যেটা দিয়ে কথা বলে হ্যাঁ, সেটাকে আমরা মুখ বলবো। এখন আকৃতি যাই হোক, সেটাই তো আপনার ওই জিনিসটাকে তো আমরা ওইটাই বলবো, তাই না? হ্যাঁ। লিমন কিন্তু ভাই। আল্লাহ তো আল্লাহ তো নিজ সুরতে আদমকে তৈরি করেছেন নাকি? হ্যাঁ, 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 আচ্ছা, এটাও তো আছে যে নিজ সুরত। তো মানে একদম ফেস অবিকল হবে, হ্যাঁ। এটা কি আপনি জানতেন? তাহলে না, তাহলে আল্লাহ বলছে যে আমার মতো করে আমি তৈরি করেছি, আমার ইচ্ছে মতো। আমি মানে আমি একটা মূর্তি না তৈরি না করবো কি আমার মতো করে, মানে কি আমার চেহারার মতো করে না না তো। না না না, নিজ সুরতে লেখা আছে। আচ্ছা, কোথায় আছে একটু আমাকে দেখান তো। দেখাচ্ছি, ওই দেখাচ্ছি। যেহেতু আ- আমরা যদিও টপিক থেকে একটু ডাইভার্ট হয়ে গেছি, কারণ ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা 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 পরে, এটা দিয়ে পরে আলোচনা করবো। কিন্তু আমি যতটুকু জানি আর কি, যে আল্লাহ বলছে আমার মতো করে তৈরি করছে, অর্থটা এই না যে আল্লাহর মতো, মানে আমি একটা মূর্তি তৈরি করছি আমার ইচ্ছে মতো করে। মানে সেটা আমি মূর্তিটা তৈরি করতে পারি, বানরের মূর্তি তৈরি করতে পারি, শিয়ালের মূর্তি, আমি যে কোনো আমার মতো করে তৈরি করতে পারি। এখন আপনারা বুঝতেছেন হয়তো আমার মতো মানে হয়তো বা আল্লাহর মতো করে, আল্লাহর যে কাঠামো মতো সেটার মতো করে আপনারা বুঝতেছেন। আল্লাহ তার ইচ্ছে মতো করে আদমকে তৈরি করেছে, সেটা এখানে বোঝা যায়। কথার মারপ্যাচ আছে এখানে। আর আরেকটা, হ্যাঁ, বলেন, হ্যালো, বলেন। আমার কথা শুনতেছেন? মানে হ্যাঁ, এইটাই আমি শুনতেছি। বলতে এটা আমি বলতে চাচ্ছি যে
আল্লাহ তো আল্লাহর আকার আছে, অবশ্যই আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহ বলছে আমার সমতুল্য কেউ না, আমার মতো দেখতে কেউ না। মানে মহাবিশ্বের যত কিছু আছে আল্লাহর মতো না, কিন্তু আল্লাহর আকার আছে। এখন কোনো কিছু যদি কার্ড একটা দেখেন তাহলে অবশ্যই এটা আল্লাহর মতো না, অবশ্যই আল্লাহ বলে দিছে আল্লাহর আকার আছে, কিন্তু আমার মতো না। এখন আল্লাহ যে কেমন সেটা তো আমরা কেউ দেখিনি, সেজন্য তো আমরা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি যে পড়েন, আল্লাহ একজন আছে। ঠিক আছে পড়েন। এই যে এখান থেকে পড়েন, এখান থেকে পড়লেন, জোরে পড়েন ভাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম বলেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে আহ, কি কি তার কি তার কি নিজ কি? তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। হ্যাঁ হ্যাঁ, কিসের আকৃতি? কার নিজ আকৃতিতে, এটা তো বলতে বুঝতেছেন, এটা তো আল্লাহ বলছে যে তার নিজ আকৃতি বলতে কি, এটা আদমের নিজ আকৃতি সৃষ্টি করেছেন। আরে সেন্টেন্সটা পড়েন ভাই, এখন আপনি তো ইংলিশ টিচার হয়, যদি বাংলা ভুলে যান তো আরেক আচ্ছা, সমস্যা। তাকে সৃষ্টি করার পর তিনি পড়েন। তাকে বললেন যাও এই দলটিকে সালাম দাও। না না, এই যে এই রেড লাইনটাই পড়েন, রেড লাইনটা একটু মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়েন, বুঝে বুঝে পড়েন, একটু জোরে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে, হ্যাঁ, তো এটাতে ভুলটা কোথায়? কাকে কাকে? তাকে সৃষ্টি করার আল্লাহ পর, তাআলা। এই হ্যাঁ হ্যাঁ, কেটাকে? এই আল্লাহ কেটাকে? তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি এই করেছেন, মানে এই আদমের নিজ এই আকৃতিতে সৃষ্টি করেছেন। না না, আপ- এই কে জিনিসটাকে, এই কেটা দ্বারা কাকে বোঝাচ্ছে? আদমকে। আর তাহলে যে এখানে যে তার, আর এই তার, তার দ্বারা কাকে বোঝাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমরা তো কথার মানে মধ্যে তার তো অনেক দ্বারা কাকে সময় বলি, বোঝাচ্ছে? তার দ্বারা ব্রাদার, কি আপনি আপনি আল্লাহকে আপনি বুঝতেছেন? এখানে কি আপনি কি কাকে বুঝাচ্ছেন? বুঝছেন? ইন্দ্রাণী ভাই, আমি এখানে আমি দুটো যেটা কথা বলি। বুঝতেছি যে আদমকে, জি আল্লাহ অবশ্যই তাআলা বলছে অবশ্যই যে, আমি অবশ্যই। আদমকে আদমকে তার নিজ আকৃতিতে, মানে আদমের নিজ আকৃতি সৃষ্টি করেছি। তার মানে আদম আগে তাহলে ছিল, আর একটা আদম ছিল নাকি? তাহলে আল্লাহ যদি বলতো তাহলে তো বলে দিত যে আমি না আদমকে না, আমার মতো আল্লাহ করে সৃষ্টি আল্লাহ করেছি। শুনুন, এখানে বলছে কে? এখানে নবী তো বলছে, নবী তো বলছে। হ্যাঁ নবী কি আমার হ্যাঁ মতো হ্যাঁ হ্যাঁ বলবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে সে বলেছেন তো যে আল্লাহ তারই তাআলা, বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আদমকে তার, মানে আদমকে তার তার মতো করে, মানে আদমের। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো না না, যে শুনুন না, শুনুন, এখানে 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 থামুন, এখানে আল্লাহর থামুন। মতো করে, না না, তার মতো করে যদি আদমের মতো করে হয়, তার মানে আগে একটা আদম ছিল নাকি? ওই তারটা কে? আগে একটা আদম ছিল? আল এখন বিষয়টা তো, এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই না? হ্যাঁ, তো কাকে হ্যাঁ, বলবে? হজরত হজরত মোহাম্মদ কি করে জানলো যে আর একটা আদম ছিল, তার মতো করে তৈরি করেছে? এখন এটা তো আমাদের যে হাদিসের যে আসছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না, হচ্ছে আপনি এখানে সর্বপ্রথম থাকুন, আসছে। ওখানে ওখানে শুনুন, ওসব হাদিস ফাদিস ছাড়ুন। আপনি এই সেন্টেন্সটার বাক্যটা অর্থ ক্লিয়ার করুন। হ্যাঁ, ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর এ টিচার। আপনি নিজেকে অপমান আচ্ছা, করার অধিকার কখন, অবশ্যই রাখেন, কিন্তু ঠিক আছে, কিন্তু পাবলিক ফোরামে এসে একটা বাক্যকে বিকৃত করার অধিকার কিন্তু কেউ দেয়নি আপনাকে। এই তারটা কে? অন্য আর একটা আদমের মতো, নাকি আল্লাহ তার মতো? এইটা ক্লিয়ার করুন, এই পয়েন্টে ক্লিয়ার করুন। মানে আমার যেটা আমি যেটা বুঝতেছি যে আদম, আদম আল্লাহ তাআলা আদমকে তার নিজ আকৃতিতে, মানে আদম যেমন হওয়ার কথা ছিল না, সেইভাবে কি তৈরি করে করছে। জানলো? সেটা কি করে জানলো? তার মানে আগে একটা কি- আদম ছিল তো, আপনার কথা অনুযায়ী। এখন এখানে যে তার কথাটা আপনার ব্যবহার হয়েছে, যে প্রোনাউনটা ব্যবহার হয়েছে, তার কথাটা ব্যবহার হয়েছে, এখানে তো আমরা অনুবাদ করে একটা জিনিসকে ভুল ধরতে পারি না এইভাবে। শুনুন, আপনি যেটা করছেন, যে চালাকিটা, আপনি এখন প্রোনাউন শেখাচ্ছেন। প্রোনাউন কি আমরা পড়িনি না? এখানে দুটো বিষয় আছে। এক হচ্ছে তার মানে আপনি বলতে চাইছেন আর একটা আদমের কথা, অথবা আর নবী বলতে চাইছে আল্লাহর কথা। তো আপনি কার কথাটা নেবেন, আপনারটা না নবীরটা? আপনি মানে আ- এটা এখানে যদি আমি আপনি আপনার মতো করে বাঁশবিহারী ভাই, বুঝতেছেন, আমি ঠিক একটু আছে, ওনার সাথে এটা কথা বলবো? না 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 না, এখানে বাঁশবিহারী ভাই, আমার বোঝা কিছু নেই। এখানে তার বলতে এই দুটো অপশন আছে, আর কোনো অপশনই নেই।
আপনার কথা অনুযায়ী এই তার মানে হচ্ছে আর একটা আদম, আর নবীর কথা অনুযায়ী আল্লাহর প্রোনাউন এটা তার, তাহলে কারণ এখানে আল্লাহ তারটা কি সৃষ্টি আপনি করেছে। আল্লাহকে বুঝাচ্ছেন, বুঝতেছেন? আমি বোঝাচ্ছি না, নবী বোঝাচ্ছে। আমি কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আদমকে মহাপুরুষ? বুঝাচ্ছেন, কিন্তু আপনি বুঝতেছেন আল্লাহকে। না না, তাহলে এইটা হলে আপনার কথা যদি রাইট হয়, তাহলে আপনার ওই আদম আর একটা ছিল। শুনেন, আপনাদের নাহলে প্রত্যেকটা যে নাহলে ভুলগুলো আপনি ধরা দিচ্ছেন, প্রত্যেকটা ভুল যে আপনারা ধরাচ্ছেন, প্রত্যেকটা ভুলে কোনো না কোনো কন্ট্রাডিকশন আছে, মানে কোনো কোনো একটা ক্লু কন্ট্রাডিকশন আছে। কোনো কুকলু নেই, আপনি চালাকি করার চেষ্টা করছেন। এই তারটা যেমন কার যেমন প্রোনাউন? কার প্রোনাউন? আচ্ছা আপনি আগে এটা ক্লিয়ার করুন। আপনি ক্লিয়ার করুন এই তারটা কোন নাউনের প্রোনাউন এটা। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই বিষয়টা আচ্ছা নিয়ে আমি ঠিক পরে আছে, দেখবো, সমস্যা নাই, আমি সমস্যা অবশ্যই নাই দেখবো। ভাই, যেহেতু আপনি সমস্যা একটা নেই। ক্লেম করছেন, সেজন্য ধন্যবাদ। আরে আপনি একটা ক্লেম করছেন, যেহেতু আমি এই আচ্ছা, বিষয়টা জানি সমস্যা না নাই লিমন সেভাবে। ভাই, লিমন ভাই হ্যাঁ, আপনি তো সেটা ইংলিশ বলতে টিচার পারেন। তাই না? কিন্তু মানে আপনি যে বললেন যে আমি সবসময় ঘুরাচ্ছি, যেমন আচ্ছা এর আগেও তো আপনাদের আচ্ছা, সাথে ঠিক কথা আছে, বলছি। বাসবিহারী ভাই, একটু বাসবিহারী ভাই, আমি ঠিক, একটু কথা হ্যাঁ, বলি। লিমন ভাই, এর আগে লিমন যেমন ঠিক ভাই, আছে। আপনি তো ইংলিশ টিচার তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি মানে ধরেন আমার নামে যদি হি বসাতে হয় সেন্টেন্সের মাঝে, সেই হিটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? সেন্টেন্সের মাঝে মানে হি, হ্যাঁ, মাঝে যদি হি থাকে সেই হি এর এইচটা বড় হাতের হবে না ছোট হাতের হবে? মাঝখানে তো হি থাকবে না, হিস থাকবে, তো এটা ছোট হাতের হবে। আরে মাঝখানে হিউ থাকে রে ভাই। হ্যাঁ, হি থাকে, হ্যাঁ মাঝখানে থাকে, তো ছোট থাকতে হাতের পারে, হবে। থাকতেই পারে, হ্যাঁ, হুম, ছোট হুম। হাতের হবে, কিন্তু বড় হাতের এইচ থাকে তাহলে সেটার মানে কি? বড় হাতের যদি হি থাকে, হুম, বড় হাতের যদি মাঝখানে যদি বড় হাতের হি থাকে, তাহলে তো হ্যাঁ, সেটা মাঝখানে দ্বারা কি বড় হাতের হি বুঝায়? থাকলে তো একটা ফুল স্টপ থাকবে, তারপর তো হি থাকবে, ও, বড় হাতের এটা হি তাই। তো থাকার কথা না। ভাই, গডকে যদি কোনো সেন্টেন্সের মাঝে বুঝাইতে হয় তাহলে গডকে রিপ্রেজেন্ট করার যে হি, সেটা অলওয়েজ বড় হাতের হয়। এই জিনিসটা যারা আমাদের কমেন্টে শুনবেন তারা একটু কনফার্ম করেন। বাসবিহারী ভাই, আমি কি ঠিক বলেছি? এটা তো শুনে আপনারা যখন অনুবাদ করেন, অনুবাদ গুলা এইভাবে করে ওরা, ঠিক আছে, যে বড় হাতের হিকে গডকে বুঝায়, তারা অনুবাদ এইভাবে করে। আপনি অনুবাদ দেখে আপনি জিনিসটাকে ভুল ধরতেছেন বা এটা মনে করতেছেন। পড়েন ভাই, এখানে যে এই হিটা আছে, এটা এই হিটা বড় হাতের, এটা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্রিয়েটেড আদম ইন এই হিজ দেখেন, ইমেজ, এই মানে দেখেন, বড় এই হাতের যারা বড় আমি হাতের যেটা হি, বলছি হি হি তারা এই সবাই বড় ইয়েস হাতের এইচ বলবে। থাকলে তাহলে আল্লাহকে বোঝায়, এটা আপনি বলতেছেন গডকে বোঝায়, হ্যাঁ। গডকে এই বোঝায়। দেখেন, এটা এতে এটা গডের এটা ক্ষেত্রে কে বলছে? অলওয়েজ বড় হাতের। এটা এটা মানে যারা ইংলিশের জানে তারাও জানে। আমরা যখন ছোটবেলায় তাহলে ভাওয়েল কনসোন্যান্ট পড়ছি হুম, তখনও জানি যে হি মাঝখানে যদি বসে এবং সেটা যদি বড় হাতের হয় সেই হি দিয়ে এইচ বোঝায়, মানে সেই এইচটা বড় হাতের হলে সেটা দিয়ে গড বোঝায়। ও, তাহলে তাহলে আদম হচ্ছে আল্লাহর মতো দেখতে, তাহলে আপনাদের যুক্তি অনুযায়ী বোঝা যাচ্ছে। ভাই, আমার যুক্তি না ভাই, এটা আপনার হাদিস ভাই। হাদিস অনুযায়ী। ওকে, আমরা তাহলে একটা কাজ করি, ওনার প্রশ্নের ডাইরেক্ট অ্যান্সার দিই। উনি উনি যেটা আহ, প্রথমে যেটা যেখানে আল্লাহ বলছিল নিজেই যে বলছে যে আমার মতো দেখতে কেউ না, এখন আপনি যদি এখানে বড় হাতের এইচ লাগান, তাহলে তো এখানে আল্লাহর দোষ না। কেউ যদি এটাকে ভাই অনুবাদ করে, আপনি, ব্রাদার, এই জিনিসটা যদি অবজেকশন আপনার থাকে তাহলে এটার বক্তা যে আপনি তো যে তাকে ধরবেন, তাই না? আপনি তো এসে আমাকে বলবেন না। মানে একটা বইয়ের মধ্যে দুই তিন রকমের কথা লেখা আছে, এখন আমি তো সেন্স মেক করতে বাধ্য না, আমি তো সেটা ভুল ধরবো, কারণ আই ডোন্ট বিলিভ দ্যাট। এনিহাও, আপনার যে মেন পয়েন্টটা ছিল যে আমরা ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে পারি। আপনি আমাকে একটা জিনিস বলেন যে ভালোকে ভালো খারাপকে খারাপ, যেমন ধরেন কোরআনে, কোরআনের মধ্যে তো চুরি করতে নিষেধ করতে বলা আছে, করা বলা আছে, তাই না? চুরি করো না, চুরি করলে হাত কেটে দাও, এটা তো
চুরি করা তো খারাপ, এই জন্য তো এটা বলা আছে, তাই না? হুম 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 কিন্তু এটা যে অ্যাকচুয়ালি খারাপ, এটা আপনি কি করে বুঝতেছেন? এটা অ্যাকচুয়ালি খারাপ হচ্ছে, এখানে আল্লাহ আমাকে বলছে যে চুরি করা খারাপ, সেজন্য আমি বুঝতেছি, তা নাহলে বুঝতাম না। মানে এটা যদি আল্লাহ না বলতো আপনি কোনোভাবেই বুঝতেন না যে চুরি করা খারাপ? না, আল্লাহ যদি না বলতো চুরি করা খারাপ, তাহলে তো এটা তো চুরি করাটা এলাও হয়ে যেত। আরে চুরি করে খারাপ এলাও আর হলেও ভালোর তো সেটা মূল্যায়ন তো ভালো তখন হয় হয়ে যখন, যায় না রে ভাই। শুনেন আমার কথা শুনেন, খারাপ আর ভালোর মূল্যায়নটা বলেন। তখন হবে, খারাপ আর ভালোর মূল্যায়নটা তো তখনই হবে যখন আমি আল্লাহকে ভয় করবো যে আমি চুরি করলে আমাকে জাহান্নাম দেবে। আরে মনে করেন আমি, ভাই, আপনি আপনি তার মানে, মানে এটা কি ধরনের কথা হলো যে আপনি মানে একটা মানুষ, একটা মানুষ সবসময় খারাপ এবং ভালো কাজ থেকে দূরে থাকে, মানে আচ্ছা শুধুমাত্র আপনার কথা মানে অনুযায়ী, আল্লাহ শাস্তি দেবে এই কারণে? আচ্ছা আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী যদি আমি বলি যে চুরি করা খারাপ, কি আপনাকে বললো মানে চুরি করা যে খারাপ? চুরি তো অবশ্যই ভালো জিনিস। আমি আমি যদি আপনার জায়গায় আমি থাকতাম যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, হুম। তাহলে আমি বলতাম যে অবশ্যই চুরি করা ভালো জিনিস। কারণ আমি হচ্ছে বিশ্বের সব আচ্ছা, থেকে বড় আপনি চোর, আমার কাছে অনেক আপনি টাকা পয়সার মালিক, একটা, আমি সব। লিমন ভাই, হুম, বলো লিমন ভাই কথাটা বুঝান। বলো। একটা জিনিস সম্বন্ধে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ যে ওপিনিয়ন, সেটা কি আপনি বুঝেন? আচ্ছা অবজেক্টিভ, আচ্ছা বলেন দেখি। আচ্ছা, আমি আমি একটু বলতেছি। ধরেন লিমন ভাই, আপনার একটা কাজিন হুম, আছে, আপনার থেকে ছোট, আপনার বোন, ধরেন ফুফাতো বোন, হ্যাঁ? আমি বেশি কাছের গেলাম না, বেশি কাছে গেলে আপনার খুব বেশি খারাপ লাগবে। ধরেন আচ্ছা আচ্ছা আপনার বলেন। একটা কাজিন আছে, আপনি তার সাথে হুম বড় হয়েছেন, মেয়ে কাজিন। সে হুম মেয়ে কাজিনটাকে একজন ধর্ষক ধর্ষণ করে ফেললো, হ্যাঁ? এখন হুম, যেই ব্যক্তি তাকে ধর্ষণ করতেছে, সে তো সেইটাকে ভাবতেছে ধর্ষণটা তো ভালোই, তাই না? অ্যাটলিস্ট অবশ্যই তার ভালো। জন্য তো মজাদায়ক, তাই না? সে হুম তো হুম সেটা ভাবতেছে। এবং একজন নারীর কাছে তো এটা খারাপ, তাই না? হুম যে ধর্ষিত হচ্ছে, তার কাছে তো এটা খারাপ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আদালতে যদি যায়, এই আদালতে গেলে আদালতের বিচারক সে কি নারীর মতবাদটা নেবে, নাকি হলো সেই যে ধর্ষক পুরুষ তার মতবাদটা নেবে, নাকি হুম, ইন্ডিপেন্ডেন্টলি আমরা জাস্টিফাই করে দেখব যে আচ্ছা ধর্ষণ হুম, করা কিভাবে খারাপ? বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা এই বিষয়ে নিয়ে একটু কথা বলি। আপনি যে আপনি এই ধর্ষণের কথা বিষয়ে বলছেন, বলেন। হ্যাঁ এই বিষয়ে বলতেছি, অন্য কোনো টপিকস না। এই যে আপনি যে বললেন যে নারীটা যে ধর্ষণ হয়েছে তার মতে খারাপ। আসলে যে ধর্ষণ হইছে তার মাইন্ডে কিন্তু সেট হয়ে আছে যে আসলে আমাকে কেউ ধর্ষণ করলে সেটা খারাপ জিনিস। এটা তখনই মাইন্ডে সেট হয় যখনই আপনি কোনো ঈশ্বরকে নিয়ে আসবেন। কারণ আপনি যদি ঈশ্বর না থাকে তাহলে আপনার আরে খারাপের এবং ভালোর ভাই, মূল্যায়ন থামেন থাকে না। থামেন থামেন, মানে আপনি বলতে যাচ্ছেন যে যার এই বিলিফটা নাই, সে হুম। মেয়েটা, সেই নারীর কাছে ধর্ষণ জিনিসটা ভালো খুব হতে কমন, পারে, এই তো? ভালো হতে পারে হ্যাঁ। মানে তার তার কাছে এই জিনিসটা ভালো হতে পারে। হ্যাঁ ভালো হতে পারে তো। তাহলে তো তার কাছে খুন জিনিসটাও ভালো হতে পারে, তাই না? মানে এক কথায় যদি যে ঈশ্বরই বিশ্বাস করবে না, তার কাছে হ্যাঁ, খারাপ এবং ভালো যে পার্থক্য সে হ্যাঁ। পার্থক্য করতে পারবে না। এটা পার্থক্য তখনই হবে যখন মনে করেন আপনি কেউ ঈশ্বরই বিশ্বাস করবে এবং এবং বলে দিছে যে কেউ ধর্ষণ করলে যে জান্নাত হবে, জাহান্নাম হবে, পরবর্তীতে খারাপ হবে। কারণ আপনি ধর্ষণকারীকে শাস্তি দিতে পারবেন না। আদালত সর্বোচ্চ ধর্ষণকারীকে কি শাস্তি দিবে? ফাঁসি দিতে পারে। এর থেকে তো বেশি কিছু দিতে পারবে না। তাহলে বজবিহারী তার ভাই, কি শাস্তি? বাংলাদেশের একটা অবস্থা খুবই শোনেন, খারাপ। একটা 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 মেয়ে ধর্ষণ হইলো, আপনি তাকে কি শাস্তি দিবেন? সামান্য একটা ফাঁসি দিবেন। এর থেকে বেশি শাস্তি দিতে পারবেন না। কিন্তু আল্লাহ বলছে যে জাহান্নামে তার আবার আরে চর্বি গলানো হবে, আবার নতুন করে সেখানে গলানো হবে। আপনি, সেখানে আপনি আপনি যদি সেই দিকে যান, আপনি তখন আরেকটা বিপদে পড়বেন রে ভাই, কারণ আপনি জানেন না। আপনাকে আমি একটা জিনিস বলি ভাই, আহ, আপনি তাহলে আচ্ছা, একটা ছোট বাচ্চা ধরেন কথাই বলতে পারে না, হ্যাঁ? সে হুম, তো গডের এক্সিস্টেন্স কিংবা গড সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই, তাই না? হুম। ওই ওই বাচ্চা ধর্ষণ করা কি ভালো কাজ না খারাপ কাজ? যেই বাচ্চাটা বুঝবে না যে ঈশ্বর একজন আছে বা ইয়া, যে অবুঝ আরকি। সেই বাচ্চাটার মতে ভালো খারাপ সে বুঝতে পারবে না যে কে আমাকে ধর্ষণ করলো বা কে ও, করলো না। তার তো এই সেন্স মানে থাকবে না। ওই কারণ বাচ্চার সে কাছে সে ওটা তো ভালো অবুঝ। হয়ে যাবে, ওর কাছে ওটা ভালো হয়ে যাবে।
মানে সে তো অবুঝ, সে ভালো খারাপ তো বুঝবে না কোনটা ভালো কোনটা খারাপ। আমি যেটা বুঝাতে যাচ্ছি আচ্ছা যে যে লিমন অবুঝ ভাই, মনে করেন। হুম, লিমন ভাই, লিমন ভাই, বলেন। তাহলে তো এই যে সূরা নিসার মধ্যে বলা আছে যে আপন মায়ের সাথে বিয়ে করা, সেক্স করা, এগুলা তো যাবে না। আপনি তো এটা জানেন তাই না, নিজের মায়ের সাথে, তাই না? হুম 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 তাহলে তো আপনি যেহেতু ঈশ্বর না মানলে এরকম হয়তো ধরেন ধরেন আপনার কোরআনের মধ্যে এটা বলা আছে, হ্যাঁ, যে আপনার মায়েকেও বিয়ে করা যাবে, তার সাথে সেক্সও করা যাবে, আপনি তো তাহলে কইরা দিতেন তাই না? না, এটা তো কোরআনে বলাই নেই, সেজন্য তো আমি করবো না। আরে ভাই, থাকলে তো কইরা দিতেন তাই না? এখন মনে করেন আল্লাহ জানতো যে এটা খারাপ জিনিস, সেজন্য আল্লাহ ওটাকে অ্যালাউ করেনি। যেটা জি ভাই, যেটা অবশ্যই খারাপ অ্যালাউ হবে জিনিস, না সেটা যদি আপনি, সেটা সেটা যেটা দেখতেছি। লিমন ভাই আমি হুম বলি, হুম হুম মানে হুম এখন আপনি এখন জানেন না যে আপন মায়ের সাথে লাগালাগি করা এটা ভালো নাকি খারাপ, আপনি তো এখন জানেন, ধরেন কোরআন আছে এই জন্য হুম জানেন। কিন্তু হুম ধরেন হুম আপনার হুম কাছে কোরআনটা নাই, হুম তখন তো, কিংবা কোরআনের মধ্যে এটা এক্সপ্লিসিটলি বলা নাই, তখন তো আপনি হুম। তার সাথে লাগালাগি শুরু করে দিতেন তাই না? এটা এটা আমি কেন, এটা সবাই করতো, কারণ হচ্ছে যে যেখানে কোনো ও ডাইরেকশনই নেই বাসবিহারী ভাই, সবাই করতো, বাসবিহারী ভাই, কারণ যেখানে হ্যালো, এই কোরআনটা তো আসছে ওই জন্যই। শুনেন, আজকে 1400 বছর আগে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো, কোরআন বলছে এটা করা যাবে না, তারপর তো এটা অব হইছে। একটুখানি পরে আপনি টপিক ঘোরাতে চেষ্টা করেন না। আপনার টপিকটা কথা হচ্ছে মোরালিটি নিয়ে, নাস্তিকদের এবং মুমিনদের মোরালিটি নিয়ে, হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাকে একটু বলেন যে এই মানে পৃথিবীর যত মুমিন সমাজ আছে তারা সবাই হুম। তার মায়ের সাথে জিনাতে লিপ্ত হতো, শুধুমাত্র একটা কারণেই এই মুমিনের বাচ্চারা জিনাতে লিপ্ত হচ্ছে না, যে তারা হলো কোরআনের মধ্যে এটা বলা আছে তাই না? শুধু শুধু কোরআন নাই, পূর্ববর্তী যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলোতেও বলা আছে, যার জন্য আমি মানুষের ভাই সভ্যতা আমি ভাই এইভাবেই গড়ে আসছে। পূর্ববর্তী ভাই আমি পূর্ববর্তী হুম। কিতাবে যাচ্ছি না। আমি বলছি যে আপনি করতেন কিনা, আমি আপনি করতেন আমি কিনা, আপনি তো আপনার মায়ের সাথে সেক্স করতে মানে উঠে পড়ে লাগে যেতেন, যেহেতু আপনার কোরআনে বলা নাই, এক্সপ্লিসিটলি বলা নাই ধরেন, কিংবা যদি আপনি আমার যদি আমার কথা শুনেন, যদি যদি এরকম কোনো হইতো যে কোনো কিতাব বা কোরআনে কোনো কিছু জায়গা থাকতো না, তখন সভ্যতা আসলে হুম, মানুষ এইভাবে, আগের সভ্যতা তো এরকমই ছিল, আগের সভ্যতা মানুষের পশুর মতো ছিল। ভাই এখন আল্লাহ আগের কোরআনে সভ্যতা কি কোরআনে ছিল কিনা, আপ- আমরা কোনো পশুক নিয়ে কথা বলতেছি না, পশুর সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি আপনি লিমন এখন হয়তো বা ইসলামের সাথে, ভাবতেছেন হ্যাঁ। যে, এখন হয়তো ভাবতেছেন এটা খুব খারাপ জিনিস, কিন্তু এমন একটা সময় আসতো যে আসলে তখন এটা জিনিসটা আলো হয়ে যেত, যে জিনিসটাকে আপনি এখন খারাপ ভাবতেছেন, যদি ধর্মগ্রন্থগুলো না আসতো একের পর এক, তাহলে ওই খারাপ জিনিসটাকে আপনার ভালো মনে হইতো। আমার আরে মানে ভাই, আমি এইটাই আমি তো আপনাকে জিজ্ঞেস করছি রে ভাই, আপনি তার মানে আপনি আমার বলেন উত্তরটা যে তো হ্যাঁ আমি এখানেই আছে। করতাম, আমি তো আপনাকে, আপনি শোনেন, আমি বলেন আমি আপনাকে, করতাম, শোনেন, না না শোনেন, আমি এইভাবে আমি বলতে আপনি পারবো তো না, করতেন। কিন্তু কিন্তু আমার উত্তর এখানেই আছে যে যদি, যে খারাপ এবং ভালো জিনিসটা, এই খারাপ জিনিসটা তখন এলো হয়ে যেত, খারাপ ভালো তো তখন আর মূল্যায়ন হইতো না, যদি ঈশ্বর না থাকতো, কোন ধর্মগ্রন্থ না আসতো, কোনটা খারাপ কোনটা ভালো মানুষ কিভাবে নির্ণয় আরে করবে? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মুমিন সমাজ তার মায়ের সাথে লাগালাগি করে দিত, এই তো? না, জাস্ট শুধু এইটা হ্যাঁ আমি বলেন। বলি নাই। না মমিন না সমাজ কেন, আপনার, গোটা পৃথিবীর মানুষে যদি না ধর্মগ্রন্থ না না আপনি, আসতো। না 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 হুম। আমরা আমরা মানি না, কিন্তু আমাদের মাথায় ঘুণাক্ষরেও এই চিন্তাটা আসে না ভাই, ঘুণাক্ষরেও এই চিন্তাটা আসে না, আপনার কিন্তু প্রশ্নটাই আপনার অযৌক্তিক, মাথায় এই আসে। প্রশ্নটাই অযৌক্তিক, বুঝছেন? আমার প্রশ্ন যেটা অযৌক্তিক না যেটা ভাই। আসেনি, আসছে, কোরআন আপনার আসছে, কাছে, আল্লাহ তাআলা আমি বলছে বলি যে এটা শোনেন, ভালো এটা খারাপ। আপনার কাছে ভাই, আপনার কাছে ভালো খারাপের সংজ্ঞা হচ্ছে একটা বুক, হ্যাঁ, যে বুকের মধ্যে যা বলা আছে তাই। আর আমাদের কাছে ভালো খারাপের সংজ্ঞা হচ্ছে যেখানে আমরা প্রমাণ করতে পারছি এখানে খারাপ আছে, এখানে খারাপ হওয়ার চান্স আছে, কিংবা এখানে কারোর হার্ম হচ্ছে, সেটার ভিত্তিতে আমরা বলতে পারি এইটা ভালো নাকি খারাপ। সো আমরা কখনোই এই আপনার মতো এরকম বই নিয়ে পড়ে নাই, তো সেই বইয়ের মধ্যে যা বলা আছে সেই জিনিসকে বিশ্বাস করি, এবং সেই বইয়ে যা লেখা নাই সবই আমাদের জন্য জায়েজ। যেরকম ধরেন আপনি বলতে চাচ্ছেন যে বইয়ে লেখা না থাকলেও মানুষজন তার মানে পরিবারের সাথে অজাচারে লিপ্ত হতো, তো আমাদের কথা হচ্ছে যে না, হতো না। কিছু কিছু মানুষজন আছে তারাও তো হয়তো বা হতো, কিন্তু তারা ইসলামে থেকেও হচ্ছে কিংবা অন্য ধর্মে থেকেও হচ্ছে। ভাই আলফি ভাই মনে হয় আসছেন কোন একটা ইয়া অ্যাড করার জন্য, ভাই এই বলেন ওনার সাথে বকেন যে ইনি আবার তার জি জি মায়ের ভাই, সাথে
আবার মা ছেলে না, ঢুকেই মা ছেলে আবার। যাই হোক, হুম। ইন্দ্রাণী ভাই থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আচ্ছা লিমন ভাই, এই যে ধরেন মা হুম। ছেলে কেন সেক্স করবে না, এটা পাওয়ার জন্য না আমাদের কোরআন শরীফও দরকার নেই, কোনো ধর্মগ্রন্থ দরকার নেই। কেন জানেন? কারণ ইতিহাসে ইতিহাসে এমন অনেক ফ্যামিলি ছিল বা এমন অনেক ধরেন যে কাইন্ড অফ পিপল ছিল যারা নিজেদের ফ্যামিলির মধ্যে এই জিনিসটা করতো। যেমন ইংল্যান্ডে ফ্রান্সের একজন রাজা ছিল, হ্যাঁ আমি নামটা স্পেসিফিক্যালি বলতে পারতেছি না। সেই রাজা ওদের ফ্যামিলির ট্রেন্ড ছিল এরকম যে নিজের ভাই নিজের বোনকে বিয়ে করবে যাতে ব্লাড লাইনটা ট্রু থাকে। হ্যাঁ, এখন যে সেই নিজের ভাই নিজের বোনকে বিয়ে করার ফলে কি হয়েছে, আমি যে রাজাটার কথা বলতেছি তার চেহারার মধ্যে ডিফর্মিটি আছে, আপনি দেখলেই বুঝবেন যে সে স্বাভাবিক না, এবং সে খুবই অল্প বয়সে মারা গেছে। হ্যাঁ, এটা কেন হয়? হুম। কারণ কারণ সেম ব্লাড লাইনে খুবই ক্লোজ রিলেটিভের সাথে বিয়ে করলে আপনার জেনেটিক প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন এটা তো আমরা হিস্ট্রিতে দেখে আসছি, এটা তো আমাদের রিয়েল চোখে দেখা যে এই যদি নিজের ভাই নিজের বোনের সাথে বিয়ে করে এবং সেখান থেকে যদি বাচ্চা জন্ম হয়, সেই বাচ্চার জেনেটিক ডিফর্মিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এইটা বুঝার জন্য তো আমাদের কোরআন শরীফ লাগবে না। জীবন না, ভাই, আপনি তো সায়েন্স আসলে 200 বছর না না না, আগে সায়েন্স না, বলেননি? আমি সায়েন্স তো সামগ্রিক সায়েন্স 200 বছর আগে বিষয়টা আসছে। বলতেছি। হুম। মানে আপনি যে মানে যেটা থিওরিটা নিয়ে আসছেন, আমি আপনি যে থিওরি থিওরি নিয়ে নিয়ে আসি নাই আসছেন তো, যে আপনি ব্লাডের সায়েন্স বাদ দেন, সায়েন্স বাদ দেন, আপনি নিজের চোখে দেখতেছেন না যে এই লোকটার বোনরে বিয়ে করছে, তাদের উনি যে বাচ্চাটা কিন্তু হয়েছে আজকে বাচ্চাটা 1000 বছর আগে মানুষ এটা নির্ণয় করতে পারতো শোনেন না, তখন শোনেন সায়েন্স লিমন এটা ভাই, ডেভেলপ হয়নি। এখন লিমন সায়েন্স ভাই ডেভেলপ হয়েছে বিধায় আপনি বলতে পারতেছেন। হ্যাঁ বলেন। আপনি যেটা ভুল বলতেছেন সেটা হচ্ছে আলফি ভাই যেটা বলছে সেটা হচ্ছে এক্সিস্টিং সমস্যার এক্সপ্লানেশন। এইটা যে একটা সমস্যা তৈরি করে এটা মানুষ 1000 বছর 2000 বছর 3000 বছর আগে থেকেই জানে, তারপরেও মানুষজন এই ধরনের কাজকাম তারা করেছে। কিন্তু এইটা করলে কেন এইটা হয়, যেমন বাসবিহারী ভাই আছেন, এটা একটু বললেন যে হিন্দু ধর্মে কিন্তু এমনটাও বলা আছে যে হয়তো 2-3 জেনারেশনের মধ্যেও তারা বিয়ে করে না, মানে মানে সেকেন্ড কাজিন থার্ড কাজিন এইরকম কাজিনের মধ্যেও তারা বিয়ে করে না। এইটা কি তারা সায়েন্স জানে করছে? না, তাদের কাছে অবজারভেশন ছিল রে ভাই, তারা অবজারভেশন থেকে এটা বুঝতে পারছে। আলফি ভাই যেটা বলতেছে সেটা হচ্ছে সেই অবজারভেশনের এক্সপ্লানেশন। কেন আপনি কেন এটা বলতেছেন যে 200 বছর আগে সায়েন্সটা আসছে? এইসব ননসেন্স কথা কই পান বলেন। না, আমি যেটা বলতেছি যে 200 বছর আগে উনি যেটা ব্লাডের কথা বললো, এটা তো 200 বছর আগেও মানুষ জানতো না, বা ইনি 300 কি বছর একটা 400 ওয়াল বছর আগে দেখতেছি? জানতো না। আচ্ছা আচ্ছা কেবলই জীবন ভাই, বললাম যে এটা মানুষ জানতো রে ভাই, কেবলই বললাম যে এটা মানুষ জানতো, শুধু এক্সপ্লানেশন ছিল না। হোয়াই জিন সম্বন্ধে জানার পরে আমরা এক্সপ্লেইন করতে পারি সেটা। আচ্ছা 200 বছর আগে আলফি আপনার ভাই চোখ বলেন। ছিল তো লিমন ভাই? লিমন ভাই 200 হুম, বছর আগে মানুষের চোখ ছিল তো, মানুষের দেখার ক্ষমতা ছিল না 200 বছর আগে? ছিল নাকি সেটাও কোরআন আবিষ্কার হওয়ার পর, মানে কোরআন আসার পরে মানুষ দেখা শুরু করছে? তো ছিল যদি অনেক চোখ কিছু। থাইকা থাকে, হুম, যদি চোখ থাইকা থাকে, আপনি যদি চোখে দেখতে পারেন, তাহলে তো আপনি দেখতেছেন যে কলিমউদ্দিন তার বোনের সাথে বিয়ে করছে, বিয়ে করার ফলে যে পোলার জন্ম হয়েছে সলিমউদ্দিন, সে সলিমউদ্দিনের জেনেটিক ডিফর্মিটি আছে। হ্যাঁ, সে সলিমউদ্দিনের হাত বাঁকা, বা সলিমউদ্দিনের মানে হাঁটতে পারে না, বা সে অটিস্টিক হয়ে জন্মাইছে। এই যে পসিবিলিটিটা সে চোখের মধ্যে দিয়ে দেখতেছে, তার সায়েন্স লাগবে কেন এখানে? সায়েন্স তো ভাই সেটা এখানে ব্যাখ্যা করে। পসিবিলিটি আপনি আমার যেটা মনে হয় বললেন না, এটা লিমন ভাই শুনেন, আমার মনে হয় আপনি সায়েন্স কি, সায়েন্সের সংজ্ঞাটাই জানেন না। মানে গ্র্যাভিটি ভাই 400 এখানে বছর আগে গ্র্যাভিটি নিউটন বলছে দেখে 400 বছরের মানে নিউটন বলার আগে গ্র্যাভিটি ছিল না পৃথিবীতে? ছিল তো। হ্যাঁ, 400 বছর আগেও তো আপেলটা পড়তো, নিউটনের মাথায় যেদিন পড়ছে নিউটন এটা নিয়ে ব্যাখ্যা করছে। তা মানুষ আপনি যে জানতো না বলতেছেন সায়েন্স আসছে 200 বছর আগে, হোয়াট কাইন্ড অফ শিটি এটা আপনার যে 200 বছর আগে সায়েন্স আসছে? আমরা তো জানি হাজার হাজার বছর আগেও সায়েন্টিফিক অনেক জিনিসপাতি, মানে ইনফ্যাক্ট ইনভেনশনও হয়েছে হাজার হাজার বছর আগে। কোরআন আসার বহুত আগে আপনার সায়েন্টিফিক জিনিসপাতি অনেক কিছু ইনভেন্ট হয়েছে। আপনি যে কথাটা বললেন, আমি বলছি যে আপনি যে কথাটা বললেন যে সায়েন্সের যে কথাটা বললেন, যে সায়েন্টিফিক যে বিষয়টা, এই বিষয়টা মানুষ 200-300 বছর আগেও আচ্ছা জানতো না। ইন্দ্রাণী ভাই, হুম। আর্কিমিডিস যে সূত্রগুলো দিছিল, আর্কিমিডিসের জন্ম কত সালে হয়েছিল? কোরআন আসার আগে না পরে বলুন তো? আর্কিমিডিস আমি এক্স্যাক্টলি বলতে পারি না ভাই। আচ্ছা আমি দেখে বলছি। আচ্ছা আমাদের কি কমেন্টের লাগে লিংক নাকি পিন করা নাই? এটা তো বুঝলাম না। কমেন্টে তো লিংক পিন করা আছে। আচ্ছা আপনি লিংক পিন করে দেন। আমি পিন করি, আপনি কথা বলেন। হ্যাঁ, আচ্ছা আর্কিমিডিসের জন্ম হয়েছে বিফোর ক্রাইস্ট, তার মানে আজকে থেকে 2200 বছর আগে। আপনার কোরআন আসারও আরো কত বছর হইলো তাইলে? 1400 হইলো, এখান থেকে 1400 আর এখানে 1600 বছর আগে
তখন তো আর্কিমিডিস এই সায়েন্সের সূত্রগুলো দিছে। আপনার যে আজকে জাহাজ মাছ চলে এই আর্কিমিডিসের সূত্রগুলো কি দিছে। আচ্ছা আচ্ছা, আর আর্কিমিডিসের কি সব সূত্রই সঠিক ছিল? আপনি ভুলটা বলেন, কোন সূত্রটা ভুল ছিল বলেন। হ্যাঁ, অনেক অনেক সূত্র ভুল ছিল। বলেন, অনেক টনেক না, কোন স্পেসিফিক কোন সূত্রটা ভুল ছিল এখন বলেন। ভাই আমি এখানে তো প্রমাণ নিয়ে আসি নাই, কিন্তু আর্কিমিডিসের তো প্রমাণ নিয়ে আপনার অনেক আসলে তো আপনি সমস্যা অনেক প্রমাণ না নিয়ে আসলে তো যেখানে কথা বলতে পারবেন না। এখানে এখানে অবশ্যই বাঁশবিহারী আছে, উনি অবশ্যই অভিজ্ঞ, উনি আমার থেকে ভালো জানেন। আপনি এই আপনি বিষয়টা তো উনি একটা ভালো দাবি বলতে করে পারবেন। বসছেন, দাঁড়ান, আপনি তো একটা দাবি করে আমি আপনাকে বসছেন। 100% ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ, যে আপনার আর্কিমিডিসের আপনার ওপেন সময় ক্লোজ কোনো পৃথিবীর চ্যালেঞ্জ তার- থাকবে না, আপনি যে দাবি করছেন সেই দাবির প্রমাণ দেন। আপনার ওপেন ক্লোজ কোনো চ্যালেঞ্জের দরকার নেই। যে আর্কিমিডিসের কোন সূত্রগুলো ভুল ছিল সেটা আপনি আমারে বলেন। আমি বলতেছি না ভুল ছিল সঠিক ছিল, আপনি যে দাবিটা করছেন সেটা প্রমাণটা দেন। আপনি আগে আচ্ছা, আর্কিমিডিসের আমি যে কোনো একটা সূত্র বলেন। আচ্ছা বাদ দেন, আপনি আর্কিমিডিসের একটা সূত্র বলেন তো। ভাই আপনি কি আমার ক্লাস নিচ্ছেন? না না, ক্লাস নিচ্ছি না, আপনি বলেন না আর্কিমিডিসের একটা সূত্র বলেন। না, আপনি এখন প্রমাণ চাচ্ছেন। না না, এখানে আমি প্রমাণ আলোচনা বাদ দেন, করতে আমি আসছি, এখন তো প্রমাণও নিয়ে চাই না। আপনার সাথে লিমন বলি নাই। ভাই, লিমন ভাই, আমি প্রমাণও চাইতেছি না এখন, আমি আপনারা জিজ্ঞেস করতেছি আর্কিমিডিসের একটা সূত্র বলেন। না শুনেন, আমি সায়েন্সের স্টুডেন্ট না। পিস্তায় যান না, পিস্তায় যান না, আপনি সায়েন্সের আমি স্টুডেন্ট কি হোক আর সায়েন্সের আর্টসের স্টুডেন্ট? স্টুডেন্ট হোক, তাহলে আপনি দাবি আমি করছেন যদি কেন? পদার্থ ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্ট হইতাম, তাহলে আপনি এটা জিজ্ঞেস করতেন যে আর্কিমিডিসের আচ্ছা সূত্র কি? ঠিক আছে, আলফি ভাই উনি হার মেনে এটা নিন। তো অযৌক্তিক প্রশ্ন আমার কাছে মনে হয়। মানে আমিও এটা অযৌক্তিক আমিও প্রশ্ন আসলে না। ইনাদের মানে পারে চিন্তা করেন ইন্দ্রাণী ভাই, চিন্তা করেন, সে আর্কিমিডিসের একটা সূত্র বলতে পারে না, কিন্তু সে বলে বসতেছে যে আর্কিমিডিসের অনেক সূত্র ভুল ছিল। আরে ভাই, আমি আবার তো ওপেন সব চ্যালেঞ্জ সূত্রের কথা দিতেছে। বলি নাই, কিছু সূত্র আপনি ভুল বলেন ছিল, না, কিছু আপনি সূত্র তো একটা সঠিক ছিল। সূত্রই বলতে পারতেছেন না, ভুল তো পরের কথা। তাহলে আপনি কি আমি মনে করেন ওনাকে আর্কিমিডিসের বলি কি সূত্র হয়েছে, ভুল ছিল না আগে? আমি বলি এটা আপনি মনে করেন? আমি আমি কিছুই লিমন মনে করি ভাইয়ের না। সমস্যাটা, আলফি ভাই আমি লিমন ভাইয়ের সমস্যাটা বলতেছি কি হয়েছে জানেন। খুবই পপুলার একটা আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টটা হচ্ছে যে হ্যাঁ কোরআনের মধ্যে কিন্তু অনেক সঠিক ইনফরমেশন আছে, এটা আমার মতে না, আমার মতে সবই ভুল আছে, কিন্তু এই মুমিন বান্দার এটা বলে যে কোরআনের মধ্যে অনেক সঠিক ইনফরমেশন আছে। তখন আমরা যখন দেখাই যে এই ইনফরমেশন গুলো আরো 500 বছর 1000 বছর আগেই ছিল, তখন তারা জাস্ট কোনো কিছু স্পেসিফিকে না যেয়ে তারা তখন বলে যে হ্যাঁ সেগুলো থাকতে পারে, কিন্তু দেখেন কোরআন কিন্তু চেরি পিকিং করে শুধুমাত্র সঠিকগুলা ঢুকাইছে, তার মানে দেয়ার ইজ এ ডিভাইন প্ল্যান। সে সেই আর্গুমেন্টটাই শুনছে, কোনো ইনফরমেশন ট্রেস করেনি, চেক করেনি, সেই কারণে সে জাস্ট বলে যাচ্ছে যে হ্যাঁ ওখানে ভুল ছিল, আদার্স ভুল ছিল, কিন্তু আমরা সেটা ঠিক গুলা নেওয়া হয়েছে এর মধ্যে। বুঝছেন আলফি ভাই, সে কিন্তু অ্যাকচুয়ালি জানেন ইভেন আর্কিমিডিসের কি সূত্র, যে ল অফ ডিসপ্লেসমেন্ট সেটা কি সেটাও সে বলতে পারবে না। এনিহাও আমরা আসলে হ্যাঁ, মোরালিটি নিয়ে কথা বলতেছিলাম। তো লিমন ভাই, অবশ্যই। আহ, বলেন। আপনার কাছে কি মনে হয় যে কুরআন যে মোরালিটিটা দিয়েছে এটা হচ্ছে বেস্ট মোরালিটি? হ্যাঁ অবশ্যই, মানে বেস্ট আচ্ছা মরালিটি ঠিক বলতে আছে, আমি তো কি বলবো, এটার সাথে আমি তুলনা আমি কাউকে করতে হ্যাঁ পারবো না। আসতেছে ওঠাতে আপনি যেগুলো আসতেছে ভুল ওঠাতে ধরতেছেন আসতেছে। না, সেই ভুলগুলা মানে আমার মাঝে মাঝে হাসি পায়, ঠিক আছে? হ্যাঁ আপনার যে হাসি ভুলগুলো পাক, আপনি আপনারা সমস্যা নাই। ধরছেন আচ্ছা সেদিন, তোর, আরে ভাই একটু খালি থামতে দেন। কুয়ো নিয়ে তরুণ ভুল ভাই ধরছেন, আপনি আইসা, জোয়ার হয় না। থামেন ভাই সমস্যা নেই, একটু মিউট করলাম, একজনের সাথে একটু কথা বলবো। তরুণ ভাই আমি আপনাকে দেখছি, আমি আপনাকে বলছিলাম যে আজকে আসেন, আপনার সাথে আমার কথা হবে, একটু অপেক্ষা করেন, আমি আমাদের আগে লিমন ভাইয়ের সাথে ডিসকাশনটা শেষ করেন। হ্যাঁ লিমন ভাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু নাস্তিকদের কাছে কোনো ধরনের বই নাই, সেহেতু তারা, এখানে আবার আলফি ভাই কোথায় গেল? আলফি ভাই আপনি কি ইন্টারনেট গেছে নাকি? চলে আসেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আম, যেহেতু আমাদের কাছে কোনো বই নাই, সেহেতু আমরা হচ্ছি মানে একদম যা খুশি তাই করে বেড়াচ্ছি, করে বেড়াতে পারি, কিন্তু আপনারা সেগুলো করতে পারেন না, তাই না? এটাই তো আপনার কথা ছিল। না 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 না, আমি বলতে তাহলে চাচ্ছি যে আপনাদের মানে আপনারা যে নাস্তিকতাটা যে গ্রহণ করছেন, আপনারা যে মরালিটিটা গ্রহণ করেন, এটা কিন্তু আপনি কোনো বই থেকে গ্রহণ করেন, কিন্তু আপনি জিনিসটা মানতে চান না। যে আমি যেমন ভালো খারাপের যে বিষয়টা আপনি পার্থক্য করতেছেন, এখানে আপনি কোনো একটা বই থেকে এটা গ্রহণ করতেছেন, কিন্তু আপনি মানতে চাচ্ছেন না। এটা ধর্মের বই থেকেই আপনি আমি মানতে বলি চাচ্ছেন। ভাই শোনেন, না না হ্যাঁ, না ভাই না, আমরা যে কোনো ভালো খারাপ, আমরা ভাই শিক্ষিত মানুষ, খুব অশিক্ষিত মানুষ নাস্তিক হলে সমস্যা ভাই। হ্যাঁ শিক্ষিত মানুষদেরই আসলে হওয়া উচিত, যাদের মধ্যে এই জ্ঞানটা আছে, যে তার ধরেন নিজের মেয়ের সাথে
কুলুকুলু করা যাবে না, নিজের মায়ের সাথে কুলুকুলু করা যাবে না, এই জিনিসটা বোঝার জন্য যাদের আসলে একটা বই দরকার ভাই, তাদের নাস্তিক না হওয়া উচিত ভাই। আপনি মুমিনই থাকেন, কিন্তু ধরেন আপনার মধ্যে যদি একটু বিবেক থাকতো, যে ধরেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, এবার আপনি ভাবলেন যে আজকে আমি আমার আম্মারে তো খায়া দিব, হ্যাঁ, তারপরে যেই না ফজরের নামাজ পড়তে গেলেন, হয়তোবা হুজুর সেই আয়াতটাই কোরআনের মধ্যে পড়লো যে তোমরা তোমার মায়ের সাথে সেক্স করিও না, এই ধরনের কিছু একটা, তখন আপনি ও আল্লাহ তো নিষেধ করছে, তাহলে থাকা আজকে আমার মাটা বাইসা গেল। ঠিক পরের দিন আবার দেখা যাচ্ছে দুপুরবেলা এই কাজটা করতে গেলেন, যে আজকে আমার মায়ের সাথে কালাকালি কুলুকুলু করবো, কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি আসরের নামাজের সময় আহ আহ, আসরের নামাজের সময় হলো ভাবলেন যে যেহেতু আল্লাহ নিষেধ করছে সেহেতু আমি আমার মারে ধর্ষণ করবো না। এই জিনিসটা বুঝার জন্য যে আপনার বই লাগবে, এটা ভাই মানে এইরকম লোকের নাস্তিক হওয়া উচিত না। সো মানুষের আপনার কাছে তো হ্যাঁ মানুষের কোনো কোনো মূল্যবোধ নাই, কোনো বিবেক মানুষ বিবেচনা নাই, এবং কোনো ধরনের মানে এই যে মানুষ যে আপনার কাছে এবং একটা জংলি পশুর সাথে কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, একটা জংলি বিড়াল কুকুর যেরকম ধরেন মানে বুঝতে পারে না, যেহেতু তাদের কাছে কোনো বই নাই, তারা যেরকম বুঝতে পারে না যে কার সাথে কি করতে হবে, তারা কামড়াকামড়ি করে, ঠিক তেমনি ভাবে আপনিও বুঝতে পারেন না। তো আপনার সাথে আর এগুলা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। যে ধর্ষণ করা খারাপ, খুন করা খারাপ, চুরি করা খারাপ, এটা করার জন্য বই লাগে, তো এটা না। তো আপনি যেহেতু স্বীকার করে নিছেন, বই লেখা না থাকলে আপনি ধর্ষণ করে দিতেন, তো আপনার সাথে আর কোনো কথা নাই। হ্যাঁ, আপনি মানে আপনি আশা করতেছিলেন অ্যাটলিস্ট আপনি বলবেন যে না ভাই, বইয়ের লেখা না থাকলেও আমি অ্যাটলিস্ট এত খারাপ হতাম না যে আমার একটা বাচ্চা মেয়ে কিংবা আমার মায়ের সাথে আমি এইসব পড়বো না, আমি এটা বইয়ের লেখা না থাকলেও করতাম না। ভাই এনিও, তো হ্যাঁ, আলফি ভাই ওয়েলকাম ব্যাক। তো আহ, লিমন ভাই, তো আমাদের কাছে আপনি যে অ্যান্সারটা চাইছিলেন সেটার অ্যান্সার হচ্ছে যে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা যে কোনো ভালো কাজকে ভালো কাজ এবং খারাপ কাজকে খারাপ কাজ হিসাবে ডিটেক্ট করতে পারি। আমাদের জন্য কোনো বইয়ের দরকার নেই, এবং আদার্স দেন একটা দেশের সংবিধান থাকে। হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশের সভ্য দেশের সংবিধান থাকে, সেই সংবিধানটাও যথেষ্ট একটা মানুষকে গাইড করার জন্য। খুন করা খারাপ, ধর্ষণ করা খারাপ, এগুলো হচ্ছে একদম ন্যাচারাল প্রবৃত্তি। আপনার একটা 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করে ফেললে ধরেন আহ, ধর্ষণ করে ফেললে আপনার কিন্তু ওই বই লাগতো না যে এই বাচ্চাটাকে ধর্ষণ করে সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনি কিন্তু যা কেসই করতেন। নাকি কেসও করতেন না ভাই? লিমন ভাই, আপনি কি কেস করতেন? ভাই আপনার ভাই যুগে যুগে মানুষের বিবেকের যে বিবেক জাগ্রত হয়েছে কিসের কারণে? পড়াশোনার মাধ্যমে। আপনি যে বিবেকের কথা বলতেছেন, আল্লাহ জানতো যে এখানে বিবেক মানুষের কাজ করবে, সেজন্য আল্লাহ কোরআনে এটা লিখে দিয়েছে যে আসলে কার কার সাথে সম্পর্ক করা যাবে, কার সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহ জানতো যে বিবেক মানুষের বাধা দিবে, তার জন্য আচ্ছা আল্লাহ ঠিক আছে, ইসলামের আচ্ছা লিমন ভাই, আপনি তো আপনার চাচিরা অনেক সময় চাচি আম্মা ডাকেন, তাই না? আমরা অনেকে চাচি হুম, আম্মা ডাকি, হ্যাঁ ডাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ চাচি ডাকি। মা বলা হয়। চাচিকে কি বিয়ে করা যায়? না 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 মামিকে তো মামি বলেন অনেকে, মামির রিয়া মামিকে কি বিয়ে করা যায়? আহ, না না, এটা ইসলামের শরীয়ত অনুযায়ী আমি যতদূর জানি যায় না। লিমন ভাই, আপনার সাউন্ড খারাপ হয়ে গেছে। আপনার মানে পুত্রবধূকে, এখানে বৃষ্টি আপনার হচ্ছে পুত্র, প্রচুর, তো বৃষ্টি হচ্ছে প্রচুর। ঠিক আছে সমস্যা নেই। লিমন ভাই, আপনার কি আপনার ছেলের বউকে বিয়ে করবেন? ছেলের বউরে ডিভোর্স করায় ছেলের বউকে বিয়ে করবেন? না, এইটা তো ইসলামে এটা নিষেধ। আচ্ছা, নিষেধ? আপনি কি কি বলতেছেন ভাই? এটা কি আপনি নিষেধ বললেন? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আপনি কি ফুপুকে বিয়ে করা হারাম মনে করতেছেন? অবশ্যই ফুফুকে বিয়ে করা হারাম, এটা করা যাবে না। নিজের ফুফু, ও, যদি কিন্তু দূর কিন্তু সম্পর্কে ফুফু হয় ইসলামে, তাহলে সমস্যা নেই। ও, দূর দূর সম্পর্কে সম্পর্কে ফুফু যদি বলে কিছু সমস্যা নেই। না না না। আলফি ভাইয়ের মানে নেটওয়ার্ক ইস্যু নাকি? ভাই, ইসলামে চাচিরেও বিয়ে করা যায়, মামিরেও বিয়ে করা যায়, নিজের পুত্রবধূরেও বিয়ে করা যায়। তারপরে হচ্ছে মোহাম্মদ তার ফুফুরে বিয়ে করছিল, তার খালার সাথেও সেক্স করছিল, বুঝছেন? তো এগুলা বলে আপনার সাথে কোনো লাভ নেই। এবং আপনি একটু কোরআনটা পড়ে দেখেন যে চাচিকে মামিকে বিয়ে করা যাবে কিনা। চাচিকে মামিকে পুত্রবধূকে অবশ্যই বিয়ে করা যাবে, এবং পুত্রবধূকে বিয়ে করা যাবে কোরআনের আয়াত দ্বারা। হ্যাঁ, সূরা আহজাবের 37 নম্বর আয়াত দ্বারাই পুত্রবধূকে বিয়ে করা যাবে। এবং আরো বিভিন্ন বেখাইস্টা কথাবার্তা কোরআনের মধ্যে আছে, সেগুলো আমরা অন্যদের কথা বলবো। তো আলফি ভাই যদি বলেন, না হলে উনার আরো প্রশ্ন আছে, আমরা সেগুলোতে যাবো।
না, আমি ওনাকে ওই যে কিংটার কথা বলছিলাম, যে ইনব্রিডের ফলে জন্ম হয়েছে, তার যে জেনেটিক ডিফর্মিটি, সেটা আপনি নিজের চোখে একটু দেখে নেন। আমি একটু শেয়ার দিচ্ছি ইন্টারনেটে। আচ্ছা ভাই, এই লোকটার দেখে আপনার কি মনে হচ্ছে যে উনি সুস্থ বা স্বাভাবিক কোনো মানুষ? যেমন ভাই হ্যাঁ, বলেন। বলতেছি, আপনি স্ক্রিনে যে লোকটাকে হ্যাঁ, দেখতেছি। দেখতেছেন, তাকে দেখে কি আপনার মনে হচ্ছে যে সুস্থ বা স্বাভাবিক মানুষ? তার হ্যাঁ, ফেসিয়াল তার স্ট্রাকচার চেহারা এরকম হইতে পারে, চেহারা ওইরকম হইতে পারে, সুস্থ হইতে মনে পারে না, হচ্ছে। তার ফেসিয়াল স্ট্রাকচার দেখে কি মনে হচ্ছে সে সুস্থ? একটু মনে হচ্ছে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, এবং অন্যরকম হ্যাঁ, লাগতেছে। হ্যাঁ, সেটার কারণ হচ্ছে তার বাবা মা হচ্ছে ভাই বোন ছিল, বা ইনব্রেডের ফলে জন্ম হয়েছে, ইনসেস্টের ফলে তার জন্ম হয়েছে। সে কিন্তু বেশি দিন বাঁচেও নাই। ওনার কথাই আমি বলছিলাম, রাইট? সো আমার মনে হয় না। আচ্ছা, আমরা আমার মানে কথায় কথায় কথাগুলো অন্য জায়গায় আর কি চলে যাচ্ছে, জানি কথাগুলো তো, আমি বললাম এক আপনাকে একটা জায়গায়। কথা, আপনি যেরকম প্রমাণ ছাড়া কথা বলেন, আমি আপনাকে একটু আগে একটা কথা বলছিলাম, সেটা প্রমাণ এখন দিলাম। আপনি তো দাবি করে বসলেন আর্কিমিডিসের সূত্র ভুল, তারপরে যখন আপনাকে একটা সূত্রের নাম জিজ্ঞেস করলাম বা একটা সূত্র জিজ্ঞেস করলাম, আপনি পারলেন না। তো আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি, তাই না? আচ্ছা ইন্দ্রাণী ভাই, যান এবার অন্য টপিকে। তো লং স্টোরি শর্ট, যে মোরালিটির উৎস কখনো কোনো বই হতে পারে না যে বই খুবই আউটডেটেড। এই ধরনের বই কখনোই মোরালিটির উৎস হতে পারে না। তবে আমি বাঁশবিহারী ভাইয়ের কাছে মোরালিটির উৎস এবং মোরালিটি কোনটা হওয়া উচিত সেটার একটা স্টেটমেন্ট নেব, তারপরে আপনার কাছে আসতেছি। বাঁশবিহারী ভাই বলেন। ইন্দ্রাণী ভাই, আসলে বিষয়টা হচ্ছে এরকম, মরালিটি বা নৈতিকতা এটা দু রকমের হয়, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রত্যক্ষটা কি না, যেটা দেশ বা যে দেশে আমরা থাকি সেই দেশ যে মরালিটি সেট করে দেয়, অর্থাৎ সংবিধান কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, বা কোনটায় শাস্তি হবে, মানে এটা ন্যায় অপরাধের সঙ্গে এটা জড়িয়ে যায়। তখন এইটা হচ্ছে প্রত্যক্ষ, এটা আমরা ভায়োলেট করতে পারি না কোনো দেশে থাকতে গেলে। কিন্তু আমরা নিজেরা, আমরা মানুষ, তো মানুষের ডেফিনেশনে যখন দিতে হয় কোনো একটা জিনিসের ডেফিনেশনে তার মূল মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হয়, এবং সমজাতীয় অন্যান্য বিষয় থেকে তাকে যাতে আলাদা করা যায় সেই জিনিসটার উল্লেখ থাকে, তবে ডেফিনেশন কমপ্লিট হয়। তো মানুষের ডেফিনেশনে মানুষ হচ্ছে ম্যামাল, স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণী, আরো অন্যান্য বৈশিষ্ট্য আছে। তবে যেটা অন্যের সঙ্গে যেটা মানে পার্থক্য করে দেয় সেটা হচ্ছে মানুষ হচ্ছে রেশনাল এনিম্যাল, অর্থাৎ মানুষ বাই ডিফল্ট রিজনিং করতে পারে, তার বিচার ক্ষমতা আছে। সুতরাং কোনো মানুষ, সে ধার্মিক হোক কি অধার্মিক হোক কি নিধার্মিক হোক, সে কিন্তু বিচার ক্ষমতা সম্পন্ন। সুতরাং সে নিজের মরালিটিটা ঠিক করে যে এখন আমার কি করা উচিত বা কি কি না করে আমি থাকতে পারি, এই জিনিসটা তখন নৈতিকতা বোধটা জন্মায়। সে রিজনিং বলে, এর জন্য কোনো ধর্মগ্রন্থ লাগে না। আপনি যদি আন্দামানের জারোয়াদের ওখানে যান, তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই, কিন্তু তারাও একটা নৈতিক জীবন পালন করে, কারণ তারাও রেশনাল। তো কোনো মানুষ ধর্মগ্রন্থ ছাড়াও রেশনাল জীবনযাপন করতে পারে এবং নৈতিকতা স্থির করতে পারে বাই ভার্চু অফ হিজ রিজনিং পাওয়ার, অর্থাৎ বিচার ক্ষমতা যার আছে সেই যথেষ্ট নৈতিক হতে পারে। কিন্তু যদি ইচ্ছা করে না হয় বা ধর্মগ্রন্থের দোহাই দেয়, সে তার মানে সত্যের অপলাপ করছে বা নিজেকে অপমান করছে, মানুষ প্রজাতিকে অপমান করছে, মানুষের বিচার ক্ষমতাকে অপমান করছে। এইটা হচ্ছে নৈতিকতার বিষয়। ইন্দ্রাণী ভাই,
থ্যাংক ইউ বাসবিহারী ভাই। আচ্ছা, আমি লিমন ভাইকে একটা প্রশ্ন করতে চাই। লিমন ভাই, হ্যাঁ, বলেন। ধরেন একটা ব্যক্তি ধর্ষণ করছে, হ্যাঁ, এবং ধর্ষণ করার পরে সেই ব্যক্তিটা স্বীকারও করছে যে আমি ধর্ষণ করছি। এখন ইসলামী শরিয়া মতে কি তাকে দুনিয়ার শাস্তি দেয়া হবে এবং আখিরাতের শাস্তি দেয়া হবে কিনা বলেন? সে নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমি ধর্ষণ করছি, সেক্স না কিন্তু, হ্যাঁ, ধর্ষণ, হুম, রেপ। বলেন। হুম, হুম। তাকে ইসলামী যে শরিয়া অনুযায়ী যেভাবে হত্যা করে সেভাবে হত্যা করা হবে। মানে কেউ যদি স্বীকার করে যে আমি ধর্ষণ করছি, তাকে হত্যা করা হবে, তাই না? এটা আমি বলতে পারতেছি না, সরি। কিন্তু আমি যেটা ও, জানি যে ধর্ষণ করলে তার ইসলামে আছে তার হত্যা করতে হবে। কারণ কেউ স্বীকার ঠিক করলে আছে, তাকে দেখা যাক হত্যা করতে আপনার হবে কিনা এটা নিয়ে আছে। আপনার নবী কি করছে দেখেন। আপনার নবী কি করছে দেখেন। মানে একটা মহিলা এই লোক ধর্ষণ করছিল, পরে স্বীকারও করছে। পরে যখন ব্যভিচারী লোকটিকে পাথর মারার নির্দেশ প্রদান করেন, তখন তিনি বলেন যে এই লোকটি এমন তওবা করছে যে সমস্ত মদিনাবাসী এটা তওবা আহ, করলে তার এটা কবুল আহ, হতো। এটা এটা কোন হাদিসের কততম? সুনানে আবু দাউদ, সুনানে সুনানে আবু আবু দাউদ দাউদের কত নাম্বার? কত নাম্বার? 4328 হাদিস। সুনানে আবু এই দাউদ দেখেন। 4300 হুম। 4328। আচ্ছা। হ্যাঁ, এই দেখেন, জৈনক মহিলা সালাত আদায়ের জন্য গমনকালে প্রতিমধ্যে তার সাথে একজন পুরুষের দেখা হলো, যে ব্যক্তি জোরপূর্বক তাকে ধর্ষণ করে, জোরপূর্বক ধর্ষণ করে, হ্যাঁ, এবং সেই হুম। ব্যক্তি স্বীকারও করে, ঠিক আছে, স্বীকারও করে এবং শেষে তাকে মেরে ফেলার নির্দেশ প্রদান করার অনুরোধ যখন করে, নবী বলে এই লোকটা এমন তওবা করছে যে আল্লাহ তারে মাফ করে দিছে, এই তওবা মদিনাবাসী করলেও তাকে মাফ করে দেয়া হতো। তো ভাই, আপনাদের এই বালের মোরালিটি নিয়ে আমি কি করব? যেখানে একটা মেয়ে ধর্ষিত হইলো, কিন্তু শুধুমাত্র এই লোকটা তওবা করছে এই জন্য তাকে দুনিয়াতেও মাফ করে দিল এবং আল্লাহ তার তওবা কবুল করল। এরকম আল্লাহরেও থাপ দেয়, এরকম এখন নবীরেও থাপ দেয়। এখন আমাদের দেশে ভাই আদালতে যদি কেউ স্বীকার করে তার শাস্তি কি কম হয় না? ভাই, গুল্লি মারি আপনার আদালতে। আমরা আদালত নিয়ে কথাই বলতেছি না, আমি আপনার শরিয়ার হাদিস নিয়ে কথা বলতেছি, শরিয়া বিধান নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? তো শরিয়া বিষয়টা তো বিধানের মধ্যে তেমনই আপনার নবী দাঁড়াচ্ছে, কি যদি করে গেছে। আদালতে কেউ যদি যে নিজের ভুল স্বীকার করে সেখানে আদালত যদি তার ক্ষমা কমে দেয় তাহলে আদালতের ক্ষমা জীবনেও কমাবেন। একটা ব্যক্তি যদি ওই যেই সামনের যেই ব্যক্তিটা আছে, মানে যে ব্যক্তি ধর্ষিতা হয়েছে, সে যদি কেস তুলে না নেয়, আদালতের সামনে যতই হাত জোর করে ইয়া করুক, কোনোদিন মাপ পাবে না। বলেন আপনারা ভাই এটা। আচ্ছা, আদালতের প্রসেসটা কেমনে কাজ করে লিমন ভাই? একটা দেশের আদালত তো চলে যে এক্সিস্টিং ল গুলো আছে, হ্যাঁ, ওই দেশের মধ্যে ধর্ষণের জন্য যে আইনগুলো অলরেডি পাস হইছে, সেই সেই আইনের মধ্যে ফেলবে ওই লোকটাকে, ফেলে ওইখান থেকে ভার্ডিক্ট দিবে যে কত বছর জেল বা কি ফাঁসি হবে না কি হবে। মানে ওই লোকটা যদি স্বীকার করে নেয় যে ঠিক আছে ভাই আমি ধর্ষণ করছি, তার মানেই কি এটা যে তার তার শাস্তি কমায় দিবে? আপনার তো মানে আদালত তো দূরের কথা, আপনার কোনো কিছু নিয়ে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আমি দেখতেছি না লিমন ভাই। আসলেও খুবই মানে মানে আমি বুঝলাম না যে ভাই আপনারা কিভাবে একটা স্কুলে মানে টিচিং করতেছেন আপনাদের সাথে স্কিল। আমার কেন জানি কথার কোনো মিল হচ্ছে না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কারণ যে কি কথা আপনি বলতেছি দুনিয়া আপনার সাথে সম্বন্ধে আমার কথার আম কোনোরকম মিল পাচ্ছি আম না। জাম, জি ভাই, আপনি আম জাম কাঁঠালও চেনেন না, আপনার এমন একটা অবস্থা, বুঝছেন? এনিও, তো আপনার তৃতীয় প্রশ্নে হ্যাঁ, যান, যে আপনার তো মিল মোরালিটি তো দেখলাম, আপনার ইসলামের মোরালিটি। জি ভাই, মিল হবে বাসবিহারী না ভাই বলেন। ভাই, মিল হবে না ভাই। তার কারণ আপনার জীবনের ভিত্তি হচ্ছে বিশ্বাস, আর আমাদের জীবনের ভিত্তি হচ্ছে যুক্তি, প্রমাণ, তথ্য। সুতরাং মিল হওয়া তো উচিত না। মিল হবেটা কি করে? আপনি তো মনে মনে কলা খান না, আর আমরা কলা কিনে বাস্তবতই খাই। বুঝতে পেরেছেন? তাহলে মিল মিল কি করে হবে? মিল তো অসম্ভব ব্যাপার। উনি উনি পুরা ফ্যান্টাসিতে রয়েছে, হ্যাঁ, যে আমার এর মধ্যে হ্যান আছে ত্যান আছে, জীবনে কোরআনটা খুলে পড়েনি, হাদিসের 2টা লাইন জানে না, ঠিক আছে, আর সে আইসা আমাদের সাথে ইসলামকে এস্টাবলিশ করতে। তো হ্যাঁ, লিমন ভাই, অনেকক্ষণ কথা হয়ে গেছে, প্রায় আপনার সাথে 1 ঘন্টায় কথা বলতেছি। তো আপনি তৃতীয় আচ্ছা, প্রশ্নটা করেন, ঠিক করে আজকের মতো জানগা। আপনি আরেকটু লেখাপড়া করে আসেন। আর আপনার কথা ছিল আপনি আমাদের সাথে পরে যুক্ত হবে দলিল প্রমাণ নিয়ে, তো সেই দলিল প্রমাণ তো কিছু আনেননি, কিন্তু হ্যাঁ, যেহেতু আপনাদের সাথে উন্মুক্ত কথা বলতে আলোচনা গেলে সেহেতু। এবার থেকে
আপনার সাথে কথা বলতে গেলে দলিল প্রমাণ নিয়ে কথা বলতে হবে, যেটা আমি বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, দলিল প্রমাণ নিয়ে কথা কারণ বলবেন। আপনারা আর গুগলে সার্চ দিয়ে একটা হাদিস দেখান, ওই হাদিসের অনুবাদ দেখান, ঠিক আছে? ব্রাদার, দলিল প্রমাণ আপনি নিয়ে কথা এগুলা বলতে হবে। ভুলভাল বলবেন না, হ্যাঁ? এগুলা ভুলভাল বলবেন না। আমরা এখানে গুগল থেকে দেখাচ্ছি, আপনি কি মনে করেন আমরা এটা বই থেকে দেখাতে পারবো না? আপনার কি এটাই ধারণা? ঠিক আছে, আপনারা আপনাদের মধ্যেও তো কিছু ভুল আছে। যেমন দেখেন, আপনারা সেদিন বললেন যে চুকুর মধ্যে জোয়ার হয় না, জিনিসটা আপনি হাসিতে ঠাট্টাতে আমাকে উড়িয়ে দিলেন একদম পুরোপুরি হ্যাঁ ভাবে। ভাই, আমরা এখনো উড়াই দিচ্ছি। ওর পরে অমিত ভাই এসে, সে একজন বিজ্ঞানী মানুষ, সে এসে সেটাকে পুরাপুরি নাল এন্ড ভয়েড করে দিয়ে গেছে। তো ওইটা নিয়ে কথা আজকে আর বাড়ায়েন না। আপনি এখন ওই আপনার তৃতীয় প্রশ্নটা কনভারসেশন শেষ করবো। তরুণ ভাই আছে, তরুণ ভাইয়ের সাথে কথা বলেন। লিমন ভাই, মুমিনরা হ্যাঁ, আপনাকে যে দ্বিতীয় তিনটা প্রশ্ন প্রশ্ন যে আমি কি শিখাই দিতে। করতেছিলাম আমার তো মনেই নাই, এই কথার মধ্যে কত কথা বললাম। আচ্ছা ঠিক আছে লিমন হ্যাঁ ভাই, প্রথম, তাইলে ঠিক এইখানে আছে, সময় নষ্ট করেন না আপনি। শেষ ওই যে করবেন। এরপর থেকে আপনি যখনই আসবেন যে দাবিটাই করবেন আর্কিমিডিসের সূত্র ভুল, সুতরাং ওটা লিখে আনবেন কোন কোন সূত্রটা ভুল না, হয়েছে। আমি বলিনি, এই যে আবার বলছে। আমি বলছি আর্কিমিডিসের সব সূত্র সঠিক না, তো আমি এই তার কথা মানে তো বলছি। কোনো না কোনো সূত্র ভুল, তো ওই সূত্র যে কোনটা ভুল ওটা লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? আর্কিমিডিস শুধু তো ওই আর্কিমিডিসের শুধু এই কয়েকটা সূত্র আপনি পেঁচেন না, পড়ছেন, এই কথা কয়েকটা সূত্র পেঁচেন না, অনেক সূত্র কথা ছিল। পেঁচেন না লিমন ভাই, কথা পেঁচেন না। আপনাকে যেটা বলছি হ্যাঁ। যে কোন সূত্রটা ভুল ওইটা লিখে নিয়ে আসবেন পরে, ঠিক আছে? আর্কিমিডিসের যে সূত্রগুলো সঠিক সেই সূত্রগুলোই আপনি পড়ছেন, আমাদের আচ্ছা বই আমার আছে। পড়া বাদ দেন না, আমার পড়াটা বাদ দেন না, আপনি গুগলে সার্চ দিয়ে লিখে নিয়ে আসবেন কোন কোন সূত্রটা ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।